অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আই উইল ওয়ার্ক, আমি কাজ করব অন ডিফারেন্ট প্রজেক্টস, বিভিন্ন প্রজেক্টে কাজ করব, সাচ এজ বিল্ডিং এফিসিয়েন্ট ইঞ্জিনস, নতুন নতুন দক্ষতা। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং আলোচনা করব। রাইটিংটি মাই এম ইন লাইফ অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া আমার জীবনের লক্ষ্য, এই টপিকটা তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। বন্ধুরা, এই বিষয়টির ওপর তোমরা যদি লিখতে চাও, তোমাদেরকে অনেক ইনফরমেশান জানতে হবে, তবেই তোমরা এই বিষয়টি লিখতে পারবে। তুমি যদি ইনফরমেশান না জানো তাহলে কিন্তু এক লাইনও লিখতে পারবে না, হয় জোর হার্ডলি এক লাইন লিখতে পারবে, তারপরে দেখবে তোমাদের পেন থেমে যাবে, তোমরা লিখতে পারবে না। আর আজকে আমি যে ভিডিওটা আলোচনা করব এই টপিকটার উপরে, মানে যে প্যারাগ্রাফটা আলোচনা করব, সেই প্যারাগ্রাফটা এক কথায় অনবদ্য প্যারাগ্রাফ। তার চেয়ে বড় কথা, এই প্যারাগ্রাফটি একটি ইনফরমেটিভ ভিডিও। কিসের ইনফরমেশান দিবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যাদের জীবনের লক্ষ্য, তাদেরকে রাইটিংটাকে নিজেদেরকে লেখার জন্য অনুপ্রেরণা জাগাবে আমার এই লেখাটা। তোমরা যদি ভেবে থাকো তোমরা মুখস্থ করে লিখবে যেখান থেকে খুশি, তাহলে কিন্তু তোমাদের ভাবনাটা ভুল। তোমরা হয়তো মুখস্থ করে লিখতে পারবে, কিন্তু কতদিন তুমি লিখতে পারবে মুখস্থ করে? আজকে না হলে কালকে ঠিক ভুলে যাবে। কিন্তু তোমরা যদি এই আমার ইনফরমেটিভ ভিডিওটা দেখো, আমি কেমনভাবে প্রত্যেকটা সেন্টেন্স আলোচনা করেছি, কি কি ধারণা দিয়েছি, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কি কি বিষয় এখানে উল্লেখ করেছি, তোমরা যদি ভালো করে বুঝে যাও এবং যদি জেনে যাও, তাহলে তোমরা, আমি কথা দিচ্ছি, আজ থেকে 5 বছর 10 বছর যাই হোক না কেন, তোমাদের মধ্যে ওই ইনফরমেটিভ যে ভিডিওটা আজকে আমি আলোচনা করছি সেটা থেকে যাবে, এবং তোমরা নিজেরাই স্বাবলম্বীভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া তোমার জীবনের লক্ষ্য, এই টপিকটা খুব সুন্দরভাবে লিখতে পারবে। সুতরাং আমাকে বিশ্বাস করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, তোমাদের কাজে লাগবে। মুখস্থ একদম করতে যাবে না। যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো মুখস্থ করতে, কিন্তু মুখস্থ করার আগে তোমরা জাস্ট একবার দেখো, একবার ভালো করে বোঝো, একবার ভালো করে শুনে নাও, দেখবে তোমাদের কাজে লাগবে। তোমাদের কি কাজ হবে? তোমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখবে, কিভাবে সেন্টেন্সটা একটার পর একটা সম্পর্কযুক্ত আছে সেটা দেখবে, সেন্টেন্স স্ট্রাকচার দেখবে, কি সমস্ত ভার্ব ব্যবহার করেছে সেগুলো দেখবে, কিভাবে সেন্টেন্সের ওয়ার্ডগুলো লেখা হয়েছে, কি পার্ট অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা বিন্যাস ভালো করে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, এবং তার সাথে ইংরাজি সম্পর্কে যে সাধারণ ধারণা সেটাও তোমাদের আরও বেড়ে যাবে। বন্ধুরা, অবশ্যই বলবো তোমরা মুখস্থ করতে যেও না, মুখস্থ করার আগে একবার ভালো করে দেখো, ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। ওকে, তো শুরু করছি। প্রথমে টাইটেল দিচ্ছি মাই এম ইন লাইফ অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া আমার জীবনের লক্ষ্য। এখানে 160টা শব্দ আছে, আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছ পরীক্ষায় তোমাদের বলবো 100 শব্দের মধ্যে লিখতে, 100 শব্দ আর 160, আকাশ পাতাল তফাৎ। তোমরা যদি ভালো করে দেখো তোমরা নিজেরাই লিখতে পারবে। দেখো, মাই এম ইন লাইফ ইজ টু বিকাম আ স্কিলড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার জীবনের লক্ষ্য হলো একজন দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া। বন্ধুরা, এখানে অনেকে অনেক রকম ইন্ট্রোডাকশন দিতে পারে, যে মানুষের জীবনে কম্পাস, একটা জাহাজের কাছে যেমন কম্পাস ছাড়া কোনো কাজ হয় না জাহাজ, তেমনি মানুষের জীবনে লক্ষ্য ছাড়া কোনো গতি নাই, সেরকম জিনিস দিতে পারো। আমি শুধু জাস্ট ইনফরমেশানটা তোমাদের সাথে তুলে ধরেছি, শুধুমাত্র জাস্ট ইনফরমেশানটা। ওকে, ফ্রম আ ইয়াং এজ, খুব যুবক বয়স থেকে, আই হ্যাভ বিন ফ্যাসিনেটেড, আমি মুগ্ধ হয়েছিলাম, বাই মেশিনস, মেশিন দ্বারা, অ্যান্ড হাউ দে ওয়ার্ক, আর তারা কীভাবে কাজ করছে সেটা আমাকে সবসময় মুগ্ধ করে তুলেছে। আই ওয়ান্ট টু ডিজাইন, আমি ডিজাইন করতে চাই, অ্যান্ড ক্রিয়েট নিউ মেশিনস, আর নতুন নতুন মেশিন তৈরি করতে চাই, দ্যাট ক্যান মেক লাইফ ইজিয়ার ফর পিপল, যে মেশিনগুলো আমি তৈরি করবো সেই মেশিনগুলো মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে, তার জন্য আমি পরিকল্পনা করতে চাই।
অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আই উইল ওয়ার্ক, আমি কাজ করব অন ডিফারেন্ট প্রজেক্টস, বিভিন্ন প্রজেক্টে কাজ করব, সাচ এজ বিল্ডিং এফিসিয়েন্ট ইঞ্জিনস, নতুন নতুন দক্ষতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করব, ডিজাইনিং ইউজফুল টুলস, নতুন প্রয়োজনীয় দরকারি বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করব, অ্যান্ড ইমপ্রুভিং টেকনোলজি, আর প্রযুক্তির উন্নতি ঘটাবো। I want to contribute to industries like automotive, manufacturing and robotics. আমি স্বয়ংচালিত উৎপাদন এবং রোবোটিক্সের মতো শিল্পগুলিতে অবদান রাখতে চাই। My goal is to learn how machines work and find ways to make them better. আমার লক্ষ্য হলো মেশিনগুলি কিভাবে কাজ করে তা শেখা এবং সেগুলি আরও ভালো, দ্রুত, ফাস্টার অ্যান্ড মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, খুব দ্রুত, ভালো এবং পরিবেশ বান্ধব, মানে যাতে করে পরিবেশে কোনো ক্ষতি করতে না পারে সেই ধরনের উপায় আমি খুঁজে বার করার চেষ্টা করব। I also want to focus on developing sustainable technologies that can help reduce pollution and save energy. দেখতে পেয়েছো তো, আমি এমন যন্ত্র, এমন প্রযুক্তি তৈরি করব যেগুলো টেকসই, সাস্টেনেবল টেকনোলজি, টেকসই প্রযুক্তি, সেদিকে আমি মনোনিবেশ করব, যেটা পরিবেশ দূষণ কম করবে এবং শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে। বাই বিকামিং আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার মাধ্যমে আই উইল বি এবল টু ইউজ মাই ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস টু ফাইন্ড সলিউশনস টু রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস। আমি বাস্তব বিশ্বের চ্যালেঞ্জের সমাধান খুঁজে পেতে আমার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা ব্যবহার করতে পারবো। I believe that mechanical engineering will allow me to make a positive difference in the world. এবং আমি বিশ্বাস করি যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার যে পেশা, সেটা আমাকে বিশ্বের একটি ইতিবাচক পার্থক্য করার অনুমতি দেবে। I am determined to work hard, gain knowledge and achieve my dream of becoming a successful mechanical engineer. আমি কঠোর পরিশ্রম করতে, জ্ঞান অর্জন করতে এবং একজন সফল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ইনফরমেশনটা। তোমরা আর কোন টপিকের ওপর, কোন প্যারাগ্রাফের ওপর, কোন রাইটিংয়ের ওপর তোমরা ইনফরমেশন চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।